আসসালামু আলাইকুম। ঘটনাটি ঘটে আমার আপন নানির সাথে। আপনাদের কাছে ঘটনাটি শুনে মিথ্যা লাগলেও এই গল্পটি সত্য ঘটনা অবলম্বনে। আমার নানা নানি মামা খালা মিলে ছিল আমার নানিদের বাড়িতে। আমার নানা ছিল সরকারি চাকরিজীবী। একদিন তিনি ছুটির দিন কাটাচ্ছিলেন। হঠাৎ শোনা যায় আমার নানির দূর সম্পর্কে চাচাতো ভাই মারা যান। তো আমার নানি সেখানে যায়, শোকে শোকাহত হন এবং দাফন শেষ হলে বাসায় ফিরে আসেন। তখন থেকে কিছু প্যারানরমাল জিনিস ঘটতে থাকে। আমার নানির অনুভব হয় যেন রাতে কেউ দরজায় টোকা দিচ্ছে, আবার মনে হচ্ছে জানালার পাশে কেউ বসে আছে, আবার মনে হতো বাড়ির পাশে তাল গাছের তার নিচে কেউ কান্না করছে। এমনি ভাবে দিন কাটতে লাগলো। তারপর 4 দিন পর মেজবান ফাতেহার সময় নানা একটু সুস্থ ছিলেন, তাই নানি একা ফাতেহায় গেলেন। ফাতেহায় বিভিন্ন কাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে নানার জন্য বাড়ি ফিরতে গেলে অদ্ভুত ঘটনা ঘটে। আমার নানি আসার সময় রাস্তাটা ছিল খুবই ভয়ঙ্কর। রাস্তাটা দেখলে আজও আমার গা কেমন করে ওঠে। সে রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ আমার নানির কেমন শরীর ভার অনুভব করলেন। হঠাৎ পেছনে থেকে ডাক আসলো, আপা 2টা মাংস দিবি? হঠাৎ কে যেন হাত বাড়ালো পেছন থেকে। পেছনে ঘুরতেই কিছু নেই। আমার নানু মনে করছিলেন চাচাতো ভাইয়েরা ডাকছে, কিন্তু পেছনে তো কেউ নেই। আমার নানু একটু জোর গলায় বললেন, দুষ্টুমি করিস না, বাড়ি চলে যা। কিন্তু কোনো শব্দ হলো না। হঠাৎ আমার নানি অনুভব করলো তার পিছু পিছু কেউ হাঁটছে। সে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির রাস্তা দিকে যাওয়ার সময় একটি বাঁশঝাড় পড়ে। হঠাৎ বাঁশঝাড় থেকে একটি বাঁশ ভেঙে পড়লো। নানি ভয়ে থমকে দাঁড়ালেন। পা যেন চলছে না, কিন্তু সাহস করে তার উপর দিয়ে চলে গেলেন। হঠাৎ অনুভব করলেন তারপর দিয়ে কেউ দৌড়ে চলে গেল, একটা কালো মূর্তির ছায়া। তিনি তাড়াতাড়ি আসলেন মেইন রোডে। আসতে সব স্বাভাবিক হয়ে গেল। তাদের ঘর কাঁচা হওয়ায় হেঁটে যাওয়া হচ্ছে। অবশ্য 2-1টা গাড়ি পাশ দিয়ে গেল, কিন্তু মেইন রোড পেরোতে একটা ছোট পুল। সবচেয়ে আশ্চর্যের কথা হলো, পুলের একটু আগে আসতে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। নানু পুলের নিচে তাকিয়ে দেখে একটি লম্বা চুলওয়ালা মেয়ে কান্না করছে। সেই মেয়ের চুল পুলের এপার থেকে ওপার পর্যন্ত পেঁচিয়েছিল। নানু ভয়ে ভয়ে সেই চুলের উপর দিয়ে হাঁটতে হঠাৎ থমকে গেলেন এবং সব খাবার ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড়ে গেলেন। বাড়িতে এসে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। তার 1 সপ্তাহ নানু অসুস্থ ছিলেন, কিন্তু এখন স্বাভাবিক।